হ্যালো, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলা পুরো বসে গেছে। তো যাই হোক, কালকে আমরা গিয়েছিলাম ভিত্তল মন্দিরে পুজো দিতে। ভিত্তল মন্দির অর্থাৎ কালকে ছিল আষাঢ়ী একাদশী, যেটা দক্ষিণ ভারতে আষাঢ়ী একাদশীতে ভিত্তল বাবার জন্মদিন হিসেবে পালন করা হয়। এটা মূলত দক্ষিণ ভারতে কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় পুজো করা হয় ভিত্তল বাবার। আর কর্ণাটকের হাম্পিতেও ভিত্তল বাবার একটা বড় মন্দির আছে। তো আমরাও সেই জন্য আমাদের বাড়ির সামনে ছিল ভিত্তল মন্দির, আমরাও পৌঁছে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ তুলসীর মালা। ভিত্তল ভগবান হচ্ছে ভগবান বিষ্ণুরই একটা রূপ, সেই জন্য তুলসীর মালা, তুলসী দিয়ে পূজিত হন। আর লাইনটা কোথার থেকে লাইনটা শুরু দেখতে পাচ্ছ, আমরা ওইখান থেকে লাইন দিয়ে পাক্কা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা মন্দিরে পৌঁছতে পেরেছিলাম। অন্য দিনকে মন্দিরে এরকম ভিড় বা লাইন হয় না। এর আগেও আমরা মন্দির প্রচুর গিয়েছি। আর আমাদের বাড়ির সামনে যেহেতু মন্দিরটা আমরা প্রায়ই যাই, কিন্তু আজকে যেহেতু পুজো ছিল সেই জন্য বেশি লাইন ছিল। ভোর 6টার থেকে পুজো শুরু হয়েছিল। আমরা ভাবলাম ভোরে যাব না, বেলার দিকে 12টার সময় যাব, তাহলে হয়তো ফাঁকা থাকবে। কিন্তু না, সেই 6টার থেকেই লাইন ছিল, 12টা অবধি এইভাবেই লাইন ছিল। পাক্কা 1 ঘন্টা লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা মন্দিরে পৌঁছালাম। দেখতে পাচ্ছি এটা মহাকালী, মহালক্ষ্মী, মা সরস্বতী 3টে ঠাকুর আছেন। একমাত্র পুরো শ্রাবণ বাড়িতে আমরা এখানে একটা মহাকালীর মূর্তি পাই, যেখানে আমরা যাই মঙ্গলবার শনিবার। তো এছাড়াও এখানে গণেশ ঠাকুর আছেন, ভগবান সূর্যদেব আছেন, শিব ঠাকুর আছেন। আর আমরা এখানে শিব ঠাকুরের শ্রাবণ মাসের যে সোমবার হয়, সোমবার দেখতে পাচ্ছ শিব ঠাকুর সোমবারে এখানে জল ঢালতে যায়, শ্রাবণ মাসে বা শিবরাত্রিতে বা অন্য সময়তেও যায়। তো তা ভিত্তল বাবার জন্ম উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছে। আর সব থেকে ভালো এখানে কালচারাল প্রোগ্রাম খুব ভালো, আর প্রচুর পুজো পাঠ খুব ভালো হয়। তো যাই হোক, ভিত্তল বাবার একটা কাহিনী আছে যেটা তোমাদেরকে শেয়ার করব। ভিত্তল বাবা হচ্ছেন বিষ্ণুরই একটা অবতার। তো বিষ্ণু ভগবান একবার রুক্মিণী মায়ের সাথে নারাজ হয়ে দ্বারকা থেকে চলে এসেছিলেন। তো তার ভক্ত ছিলেন পুণ্ডলিক। তিনি পুণ্ডলিকের ভক্তিতে খুব সন্তুষ্ট ছিলেন, সেই জন্য পুণ্ডলিকের আশ্রমে এসেছিলেন। তিনি যখন পুণ্ডলিকের আশ্রমে আসেন, তখন পুণ্ডলিক তার মা বাবার সেবা করছিলেন। তো ভগবান বিষ্ণু তার আশ্রমে এসেছেন, তখন পুণ্ডলিক ভগবান বিষ্ণুকে বলেছেন, আমি এখন যেতে পারবো না, অপেক্ষা করো বাইরে, এমনকি একটা ইটের উপর দাঁড়িয়ে অপেক্ষা করো, আমার মা বাবার সেবা সম্পূর্ণ হলে তারপরেই আমি যাব। তো তারপর থেকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভিত্তল বাবা। ইনি বিষ্ণুরই একটা অবতার। একটা ইটের উপর দাঁড়িয়ে, কোমরে হাত দিয়ে একটা ইটের উপর দাঁড়িয়ে থাকেন, সেই রূপে ভিত্তল বাবার পূজা করা হয়। আর তখন ভগবান বিষ্ণু পুণ্ডলিকের মা বাবার প্রতি যে ভক্তি, সেটা দেখে খুব সন্তুষ্ট হয়েছিলেন। তারপর থেকে ভিত্তল বাবার এই রূপেই পুজো করা হয়। একটা দোলা বা পালকি যাই বলো, দেখলে সেটা পূজিত হয়। আর তারপর আমরা যখন পুজো দিয়ে বেরোলাম, তখন দেখছি প্রচুর বৃষ্টি, লোক ছাতা মাথায় দিয়েও লাইনে আছে। তো আজকের ভিত্তল বাবার কাহিনী কেমন লাগলো জানি।